স্যার গত 3 বছর যাবৎ একই জায়গায় ভালোবাসার দিবসে ফেসবুকের কি অবস্থা? এই তো দোস্ত ভালো। এই চুপ থাক। তুই আমারে সাইডা গেলি কইলা গেলি লইয়া গেলি তুইয়া গেলি এটা সুন্দর না? দোস্ত মেয়েটা সুন্দর কিন্তু বুক করা। শিট, ওলাটা একটা মাইয়া পছন্দ করতে এই তুই বেটা নষ্ট করে দিছিস। একটা মেয়ে ভালো লাগলো তুই এই কথা শোনাই দিস। ভালো লাগলে যা পিছে পিছে কর। আমারে দেখলে মনু কেরাস কাইয়া যায় আবি বাবু তারে বিয়ে করবে হে মইবে তোর ভাই আবি ইয়ো ইয়ো আরে আমার দিকে তো বাইতে লাগছে। আরে কি দোস্ত অবস্থা? এবারে কোথায় হাওয়া হয়ে গেল হঠাৎ আর ভাই কইছ না। মাঝে তো বাইকটা নষ্ট হয়ে গেছে। তুই বললে যাবি না? আরে বাইকটা নষ্ট হয়ে গেল। নষ্ট হওয়ার জায়গা দে তোরে তো মিস করতেছিলাম বহ। বাইকটা তো নষ্ট হয়ে গেল। 5000 টাকা জরিমানা লাগছে। কেমনে নষ্ট হলো ভাই? আরে কইছ না মাঝে তো হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। ওয়াও, নাইস। লুকটা তো অনেক সুন্দর। তাহলে যে বললে দে মুই আমনারে ভালো পাই। না তো আমি পারবো না, আমার ভয় লাগতেছে। আরে বেটা তোর মতো চেহারা থাকলে মুই দিনে 100 গপে মরতাম। কাল চল দোস্ত মেয়ের বাসাটা চিনে আসি। চল চল। এই রাহান শোন, আরে তুই গেমস খেলবে। হ্যাঁ দোস্ত বল। তোর জন্য তো সব মেয়ে পাগল হবে, এটা স্বাভাবিক। তোর স্ট্যাটাসটা দেখতে হবে না? তো যা করবি বুঝে শুনে করবি। ওকে দোস্ত, কথাটা নলেজে রাখলাম। আমি চাই না তুই কোনো কষ্ট কর। ওকে দোস্ত। দোস্ত বাসা তো এটাই না? হ্যাঁ দোস্ত বাসা এটাই। কি করি বলতো? তুই একটা কাজ কর, আগে ওর ফ্রেন্ডকে পটা, তাহলে সব কিছু জানা যাবে। গুড আইডিয়া। মাথায় এত বুদ্ধি কমে দে। আরে বেটা আমার মাথা বুদ্ধি। তার চল আজকে পাঠাবো। হ্যাঁ চল। চলো পারবি তো? এই পাপ্পু আয়। আপু শোনো, আমাকে বলছেন? তোমাকে বলছি। বলেন। কাল তোমার সাথে একটা ফ্রেন্ড ছিল, ওর নামটা জানতে পারি? ও, ওর নাম তো নেহা। কেন ভাইয়া? ওকে আমার খুব ভালো লাগে, আমি চাচ্ছি ওর সাথে কিছু কথা বলার জন্য। তুমি কালকে ওকে কাজী বাড়িতে নিয়ে আসতে পারবা? ট্রাই করে দেখবো। চাই না, শিওর। তুমি আমাকে এই হেল্পটা করো, তুমি কালকে ওকে নিয়ে আসো। আচ্ছা। থ্যাংক ইউ আপু। ভাইয়া, এই যে ভাইয়া। হ্যাঁ আপু। নেহা কেমন আছো? হ্যাঁ, ভালো আছি। সো আই লাভ ইউ। আমি জানতাম তুমি এটাই বলবা। তোমার মতো ছেলে গেছে, এছাড়া আর কি আশা করা? নেহা, আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি কি ভেবে আমাকে প্রপোজ করলা? তোমার লেভেলের সাথে কি আমার লেভেল যায়? তুমি তোমার লেভেলে মেয়ে খুঁজে নাও। এই তুই থামবি? তুই চুপ থাক। এই রেন, শোনো, তুমি জানো আমার মাসে শপিং খরচ কত? যা তোমার এক মাসে ফ্যামিলি খরচ। দেখো, টাকা পয়সা দিয়ে ভালোবাসা হয় না। আরে জানি জানি, তোমাকে আর উপদেশ দিতে হবে না। তুমি তোমার ইচ্ছা আমাকে আর কখনো দেখা পারবে না। তোমাকে ছাড়া হয়তো বেঁচে থাকতে পারবো, কিন্তু সুখে থাকতে পারবো না। ভেবো না তাই বলে তোমার ইচ্ছার বিরুদ্ধে তোমায় বিরক্ত করবো। একজন খারাপ মানুষ হিসেবে তোমার জন্য সারা জীবন অপেক্ষা করবো। চল। আবেলা কই থাকস তুই? আগে তো কখন তোর এলাকায় দেখি না আমি। ভাই ভাই আমি আপনার পাশের এলাকায় থাকি। পাশের এলাকায় থাকস না কই থাকস দেখাস? আমার বোনের কি কথা কইছিস এতক্ষণ? আমি তো কিছু বলিনি। সবুজ ভাই ওরে আমি চিনি, কিছু কইতে পারবো না। সোহাগ ভাই আমার অনেক আগে থেকে চিনি। এটা সুমন ভাই আমি ওর আগে থেকে চিনি। ইমরান আরে আমার চিনি, কিছু করতে পারবো না।
কিরে তোরা কেউ কিছু কইবার পারবি না নাকি? না ভাই আবে তোকে কারোই লাগবো না, আমি একাই 100। বুঝলা? স্যার, আমি জীবনে অনেক মানুষ দেখেছি, আপনার মতো পাষাণ মনের মানুষ আমি আর জীবনেও দেখিনি, যে নিজের কষ্ট কিভাবে বুকে চাপা দিয়ে রাখে। হ্যাঁ হ্যাঁ, চলো তোমাকে নিয়ে কফি খাবো। তুমি তুমি আজও চেঞ্জ হতে পারলে না, আর আজ আমাকে দেবে। আর শোনো, আজ আমার হাজবেন্ডের অনেক টাকা। এই তুমি এখানে? আজ তোমার সারা মার্কেট খুঁজতেছি আমি। শোনো, আর রাহেন সাহেব, কি অবস্থা, কেমন আছেন? আরে অনেকদিন পর দেখা হলো। আপনার বিজনেসের খবর কি? আলহামদুলিল্লাহ ভাই, সবই তো আপনার দোয়ায়। এই তোমাকে এক দুটোর কথা বলেছিলাম না, বছরের কথা, এই সেই রাহেন সাহেব। 4 বছর যাবো আগে সেই মেয়েটাকে আজও ছিলাম না, অপেক্ষায় উনি আমার ব্যবসা লস পরিমাণে সম্পূর্ণ জীবন ছেড়ে দিয়েছে। আমি বুঝি করতে পারবো। সাগর সাহেব, এগুলো বলে নিজেকে ছোট ভাববেন না। তাহলে আবার দেখা হবে। ইনশাআল্লাহ দেখা হবে। বিমল চলো। এই চলো। কি ব্যাপার, তুমি কান্না করতেছো কেন? তুমি কি রাহেন সাহেবকে চিনো? তার মানে তুমি সেই মেয়ে যে রাহেন সাহেব 4টি বছর তার অপেক্ষা ছিল। ছি নেহা, ছি, আমি কখনো ভাবতে পারিনি ওনার মতো মানুষকে তুমি এত কষ্ট দিবে। ছি ছি, আমি যতটুকু জানি ভালোবাসা মানুষের স্বর্গের থেকে আসে। তোমার জীবনে সেই ভালোবাসা এসেছিল গর্গিত হয়ে। আমি কখনো ভাবতে পারি নেই তুমি আমার ওয়াইফ। আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। আমার কাছে ক্ষমা চেয়ে গেলাম। যার কাছে অপরাধ করেছো তুমি তার কাছে ক্ষমা চাও।